দেশের পুঁজিবাজারে বইছে নির্বাচনী হাওয়া। ধারাবাহিকভাবে বাড়ছে দৈনিক লেনদেন ও সূচকের পরিমাণ। আসন্ন নির্বাচিত সরকার পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে সে প্রত্যাশায় বিনিয়োগ পজিশনে নিচ্ছেন বড় বিনিয়োগকারীরা। সানি আহমেদের রিপোর্ট। ইউনূস সরকার ও তার গঠিত বিএসসিসি কমিশনকে ঘিরে বিনিয়োগকারীরা শুরুতে নানা আশায় বাসা বাঁধলেও দিন যত গেছে ততই সে আশার বিপরীত আচরণ পেয়েছে। 50 টাকার শেয়ার নেমে এসেছে 8 টাকা 10 টাকায়। শেয়ার বাজারে বিনিয়োগ আছে এমন পরিচয় দিতেও লজ্জা পান বিনিয়োগকারীরা। আর বর্তমান সরকার এসে যা কাজ করছে বিনিয়োগকারীদেরকে একবারে আরো বিনাশ করে দিয়ে গেছে, কারণ বিনিয়োগকারীদের কিছু রাখে নেই। এখন 50 টাকার শেয়ারটা এখন 10 টাকা 8 টাকা নিয়ে আসছে। এটাতে এমন একটা বাজার আমরা বাংলাদেশ হয়ে গেছে শেয়ার বাজার, আমরা মানুষের কাছে পরিচয় দিতে পারি না যে আমরা শেয়ার বাজারে আছি। এদিকে নির্বাচিত সরকার আসার পর দেশের পুঁজিবাজারের দিকে দৃষ্টি দিবেন, এতে বাজার বান্ধব অনেক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সেদিক বিবেচনা করে বর্তমানে বিনিয়োগ পজিশন নিচ্ছেন পুঁজিপতিরা। তাদের দেখে এগিয়ে আসছেন অন্যান্য বিনিয়োগকারীরাও, যে কারণে সূচক ও লেনদেনে পড়েছে ইতিবাচক প্রভাব। ইলেকশনটা যত ঘনায় আসবে বাজারটা তত পিক আপ করবে। তার কারণটা হলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে বাজার একটা পর্যায়ে চলে আসবে, অনেক চেঞ্জেস আসবে বাজারের মধ্যে, এবং এই চেঞ্জেস গুলো আসলে বাজার ডেফিনেটলি একটা ভালো টেক অফ পজিশনে চলে যাবে। পুঁজিবাজারের দীর্ঘমন্দায় বিনিয়োগকারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এতটা ক্ষতিতে তারা পড়েছেন যে এর থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। তাই ভালো শেয়ার দেখে সামনে এগুতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে ব্যাক করার কোনো সুযোগ আছে? এখান থেকে সামনে যাওয়া ছাড়া আর কিছু নাই, সামনেই যেতে হবে। এখন বিনিয়োগকারীর একটা যাদের কাছে কিছু টাকা আছে তার কিন্তু একটা পজিশন নিচ্ছে এবং ভালো শেয়ার নিচ্ছে। শেয়ার বাজারে বইছে নির্বাচনী হাওয়া। গেল দিনগুলোর ক্ষত শুকিয়ে বিনিয়োগকারীরা এখন বাজারমুখী। তবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করবে নীতি নির্ধারণী মহল, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।